আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, শুকরগুজার হচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কুরআনুল কারীমের তাফসীর শোনার উদ্দেশ্যে এই ক্লাসে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সিরাজে মুনীরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা কায়মানবারকে প্রার্থনা করছি, মহান রব একান্ত মেহেরবানি করে আমাদের এই তাফসীর শোনাকে আমাদের দুনিয়ার জীবনে বরকত, আমাদের হেদায়েতের ওসিলা এবং পরকালীন জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি ও নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন। আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা জানিয়ে আমরা আমাদের আজকের তাফসীরের ক্লাস শুরু করছি ইনশাআল্লাহ। আজকে পবিত্র কুরআনুল কারীমের অন্যতম গুরুত্বপূর্ণ সূরা আল মুজাম্মিল, পবিত্র কুরআনুল কারীমের ৭৩তম সূরা। এই সূরা থেকে আমরা আজকে তাফসীর শুনবো ইনশাআল্লাহ। সূরাটি মাক্কি সূরা, এই সূরাতে ২০টি আয়াত আছে। আমরা আজকে শুরু থেকে কিছু অংশ তাফসীর শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে বস্ত্রাবৃত ব্যক্তি, চাদরে আবৃত ব্যক্তি, চাদরে ঢেকে থাকা লোক। কুমিল লাইলা ইল্লা কালিলা, কুম দাঁড়াও, লাইল রাতে, ইল্লা কালিলা কিছু অংশ ব্যতীত। রাতে সালাতে দাঁড়াও কিছু অংশ ছাড়া। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, নিসফাহু তার অর্ধেক, আও ইনকুস আও অথবা আরো কম করো, মিনহু তা থেকে, কালিলা সামান্য, অর্থাৎ রাতের অর্ধেক কিংবা তার চেয়ে কিছু কম। ইনকুস মানে কিছু কম করো। তাহলে এর অর্থ হচ্ছে যে তার অর্ধেক পরিমাণ অংশ নামাজের জন্য দাঁড়াও অথবা তার চাইতে আরো কিছু কম। আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আও জিদ, আও অথবা, জিদ বাড়িয়ে দাও, বৃদ্ধি করো, আলাইহি তাতে বা তার উপর, ওয়ারাত্তিল ওয়া মানে এবং, রাত্তিল তার তিল করো, ধীরে ধীরে পাঠ করো, তেলাওয়াত করো, আল কোরআন কোরআনকে ধীরে ধীরে তেলাওয়াত করো, তারতিলা তার তিল সহকারে, অথবা তার চেয়ে একটু বাড়াও আর স্পষ্টভাবে ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করো। ইন্না নিশ্চয়ই আমি, সানুলকি খুব দ্রুতই তোমাকে অর্পণ করব, আলাইকা তোমার উপর, কওলান সাকিলা, কওলান মানে কথা, সাকিলা মানে ভারী, ভারী কথা, ভারী বাণী। নিশ্চয়ই আমি তোমার প্রতি এক ভারী বাণী নাজিল করেছি, বা অচিরেই আমি তোমার প্রতি একটি ভারী বাণী রাখতে যাচ্ছি। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইন্না অবশ্যই, নাশিআতাল লাইল, নাশিয়া, নাশিয়া মানে ঘুম থেকে আমরা যে জেগে থাকি, জেগে উঠি, উত্থান, এটা আর কি। নাশিআতাল লাইল বিছানা, রাতের বেলায় বিছানা ত্যাগ করা। হিয়া আসাদ্দু
ওয়াতআউ, হিয়া সেটি আসাদ্দু প্রবল, ওয়াতআউ প্রবৃত্তি দমনে, ওয়া আকওয়ামু কিলা এবং কথা বলার জন্য অধিকতর উপযোগী। তাহলে অবশ্যই রাতে বিছানা ত্যাগ করো, সেটি আত্মসংযমের জন্য বেশি কার্যকর এবং কোরআন পাঠের যথাযথ সুবিধাও সে সময় থাকে। ওয়া আকওয়ামু কিলা অধিকতর উপযোগী কথা বলার জন্য সেই সময়। ইন্না লাকা, ইন্না নিশ্চয়ই, লাকা তোমার জন্য, ফিন্নাহার দিনের বেলা, সাবহান ব্যস্ততা, তওয়িলা দীর্ঘ ব্যস্ততা, নিশ্চয়ই তোমার জন্য দিনের বেলায় রয়েছে দীর্ঘ কর্মব্যস্ততা। ওয়াজকুর, ওয়া এবং উজকুর স্মরণ করো, ইসমা রাব্বিক তোমার রবের নাম স্মরণ করো, ওয়াতাবাত্তাল এবং নিমগ্ন হও, ইলাইহি তার দিকে, তাবতিলা খুশি মনে নিমগ্ন হয়ে। আর তুমি তোমার রবের নাম স্মরণ করো এবং একাগ্র চিত্তে তার প্রতি তুমি নিমগ্ন হও। রব্বুল মাশরিক যিনি পূর্বের রব, ওয়াল মাগরিব এবং পশ্চিমের, যিনি পূর্ব পশ্চিমের রব। লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া আর কেউ নেই। ফাত্তাখিযহু সুতরাং তাকেই ধরো, তাকেই গ্রহণ করো, ওয়াকিলা ওয়াকিল হিসেবে, কর্মবিধায়ক হিসেবে, কার্য সম্পাদনকারী হিসেবে তাকেই গ্রহণ করো, অভিভাবক হিসেবে তাকেই গ্রহণ করো। তাহলে তিনি পূর্ব পশ্চিমের রব, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, সুতরাং তাকেই তুমি অভিভাবক হিসেবে গ্রহণ করো। আমরা 9টি আয়াত শুনলাম, আজকে এই 9টি আয়াতের উপর আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা যে সূরাটি শুনছি, সূরার নাম তো আমরা জানলাম, মুজাম্মিল। মুজাম্মিল বস্ত্র দিয়ে ঢেকে রাখা যেই ব্যক্তি, সেই ব্যক্তি হচ্ছে মুজাম্মিল, চাদরে আবৃত ব্যক্তি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা চাদরে আবৃত ব্যক্তি বলে সম্বোধন করছেন। কেন করছেন? তার কারণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিচ্ছিলেন, দিনের দাওয়াত, এরকম একটি পরিবেশে একটা সময়ে কুরাইশ নেতারা, তারা দারুন নদওয়া নামে পরিচিত একটা পরামর্শ গৃহ তাদের ছিল, যেখান থেকে তারা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করতো, আমাদের অ্যাজ লাইক আধুনিক যুগে সংসদ ভবনের মতো আর কি। তো সেইখানে বসে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কর্মকাণ্ডের বিরুদ্ধে ষড়যন্ত্র তারা আঁটতে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই খবর শুনতে পান, তখন তিনি অত্যাধিক দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। তিনি কাপড় চোপড় দিয়ে মাথা মুখ ঢেকে, কম্বল মুড়ি দিয়ে বেদনাভ্রাক্রান্ত অবস্থায় আল্লাহ রাসূল শুয়ে পড়েন। এ সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে এই সূরার প্রথম রুকু নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেন। তো এর পরের অংশ আমরা পরে আলোচনা করব। তো আজকে যেটুকু আমরা করলাম, এবং এর পরের যে রুকুটা, সেটা এই সময় থেকে 1 বছর পরে আল্লাহ রাসূলের প্রতি নাজিল হয়। মাঝখানে সুদীর্ঘ 1টা বছর অতিবাহিত হয়ে গেছে। তো আমরা এই সূরাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের সেই প্রাথমিক সময়ের যে অবস্থা, সেই অবস্থার সম্পর্কে আমরা জানছি যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা বলছেন, হে কম্বল আচ্ছাদিত ব্যক্তি, হে কম্বল মুড়ি দেয়া ব্যক্তি, ওঠো। মহাশক্তিদার মহাপ্রাক্রান্ত আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, ওঠো। অর্থাৎ যে গুরু দায়িত্ব তোমার জন্য অপেক্ষা করছে তা পালনের জন্য জাগ্রত হও, অক্লান্ত চেষ্টা, কঠোর পরিশ্রম করার জন্য ওঠো। ঘুম এবং বিশ্রামের আর কোনো সময় নেই, ওঠো, এই দায়িত্বের জন্য প্রস্তুতি নাও।
এটি একটি গুরুতর উক্তি। এই উক্তি দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আয়েশি বিছানা থেকে তুলে নিয়ে কষ্টকর সংগ্রামের যে কণ্টকীর্ণ যে রাজপথ সেখানে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দাঁড় করিয়ে দিতে চাচ্ছেন, তাকে দাঁড় করিয়ে দিয়েছেন। মানুষের হৃদয়ের অভ্যন্তরে বহির্ভাগে বাস্তব কর্মক্ষেত্রে সমানভাবে সংগ্রাম পরিচালনা করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সুখের ঘর থেকে টেনে নিয়ে যাওয়া হয়েছে। যে ব্যক্তি শুধু নিজের জন্য জীবন ধারণ করে, তার পক্ষে সুখ শান্তির মধ্যে জীবন কাটানো সম্ভব হলে হতেও পারে। সে নগণ্য তুচ্ছ মানুষ হিসেবেই বাঁচে আর নগণ্য অবস্থায় মারা যায়। কিন্তু পৃথিবীতে যে ব্যক্তি বড় এবং মহৎ হয়, বড় দায়িত্ব গ্রহণ করে, তার ঘুম আর কি করে হয়? তার বিশ্রামের অবকাশ কোথায়? আরামদায়ক বিছানার সাথে তার সম্পর্ক কি? আয়েশি জীবনযাপন কখনো তার পক্ষে সম্ভব নয়। বিলাসী এবং আয়েশি আসবাবপত্র সে কোথায় পাবে? এই বাস্তবতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছিলেন। তাই আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তাকে নিশ্চিন্তে ঘুমাতে বলেছিলেন, তখন নবীজি বলেছিলেন যে, ঘুমের যুগ আমার শেষ হয়ে গেছে খাদিজা। বাস্তবিকই তার ঘুমের যুগ শেষ হয়ে গিয়েছিল এবং জাগরণ, কষ্ট ও দীর্ঘ সংগ্রাম ছাড়া তার কাছে আর কিছুই ফিরে আসেনি। আল্লাহ তাআলা তাকে ইবাদতের জন্য বলছেন, হে কম্বল আচ্ছাদিত ব্যক্তি, রাত জাগো, কিছু সময় বাদ দিয়ে রাতের অর্ধেক কিংবা তার চেয়ে কম বেশি, আর তার তিল সহকারে কোরআন পড়ো। এটি হচ্ছে রিসালাতের বৃহত্তম দায়িত্ব গ্রহণের প্রস্তুতি পর্ব। আল্লাহর নির্ধারিত পন্থায় এই প্রস্তুতি গ্রহণ করতে হবে। এর ভেতরে রয়েছে রাত্রি জাগরণ। এর সর্বোচ্চ পরিমাণ হলো অর্ধেকের বেশি ও 2/3 কম। আবার ন্যূনতম পরিমাণ হচ্ছে 1/3। নামাজ ও তার তিল সহ ধীরে ধীরে কোরআন পাঠের মধ্য দিয়ে এই রাত জেগে কাটাতে হবে। আরও অবতীর্ণ হয়েছে যে কোরআনকে টেনে টেনে ধীরে সুস্থে বিশুদ্ধভাবে কোনো কৃত্রিম সুর ছাড়া পড়ো। তো আমরা এটি নিয়ে আলোচনা করব। তো আমরা তার আগে কয়েকটি বিষয় আরও একটু জেনে নিই। এখানে কয়েকটি শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। আমরা যেটি শুনছি যে মুজাম্মিল বলে আমরা তাহলে জানলাম রাসূলকে উদ্দেশ্য করা হয়েছে, এবং যে বলা হয়েছে কুমিল লাইলা ইল্লা কালিলা, রাত জাগো। এই রাতে বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাজ্জুদের আদেশ করেছেন। বিভিন্ন বর্ণনা থেকে জানা যায় আলোচ্য আয়াতসমূহ ইসলামের শুরুতে এবং কোরআন নাজিলের প্রাথমিক যুগে অবতীর্ণ হয়েছে। তখন পর্যন্ত 5 ওয়াক্ত সালাত ফরজ ছিল না। 5 ওয়াক্ত সালাত মেরাজের রাত্রিতে ফরজ হয়েছিল। এই আয়াতে তাহাজ্জুদের সালাত কেবল ফরজই করা হয়নি, বরং তাতে রাত্রির কমপক্ষে 1/4 মশগুল থাকাও ফরজ করা হয়েছে। আয়াতের মূল আদেশ হচ্ছে কিছু অংশ বাদে সমস্ত রাত্রি সালাতে মশগুল থাকা। এই আদেশ পালনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন অধিকাংশ রাত্রি তাহাজ্জুদের সালাতে ব্যয় করতেন। ফলে তাদের পদদ্বয় ফুলে যেত। এবং আয়াতটিতে যে আদেশ দেওয়া হয়েছে এটি বেশ কষ্টসাধ্য ছিল। পূর্ণ একটা বছর যতদিন না পর্যন্ত এই সূরার শেষ রুকু অবতীর্ণ হয়েছিল, ফাকরাউ মা তায়াসসারা মিনহু, এই অংশ অবতীর্ণ না হওয়া পর্যন্ত সুদীর্ঘ 1 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এই সালাত এত কষ্ট করে ফরজ সালাত হিসেবে আদায় করেছিলেন। যখন ফাকরাউ মা তায়াসসারা মিনহু এটি যখন অবতীর্ণ হলো, তখন দীর্ঘক্ষণ সালাতে দণ্ডায়মান থাকার বাধ্যবাধকতা, ফরজ যে বিধান সেটি রহিত করে দেওয়া হয় এবং এটি ইচ্ছার উপর ছেড়ে দিয়ে ব্যক্ত করা হয় যে যতক্ষণ সালাত আদায় করা সহজ মনে হয় ততক্ষণ সালাত আদায় করাই তাহাজ্জুদের জন্য যথেষ্ট। তো আমরা এটি যেমন জানলাম যে প্রথম যে 4 আয়াত, প্রথম যে আয়াতগুলো, সে আয়াতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন এটি বলেছেন।
এবং চতুর্থ আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিল সহকারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন তেলাওয়াতের কথা বলেছেন। তাহলে আমাদেরকে একটু জানতে হবে যে তারতিল কি। তারতিল হচ্ছে ধীরে ধীরে সঠিকভাবে বাক্য উচ্চারণ করা। কোরআনের শব্দগুলো ধীরে ধীরে মুখে উচ্চারণ করার সাথে সাথে তা উপলব্ধি করার জন্য গভীরভাবে চিন্তা ভাবনা করতে হবে। তো এই তারতিল সম্পর্কে আমরা যদি আরো একটু আলোচনা করি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার প্রশ্ন করা হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন পাঠের নিয়ম সম্পর্কে। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জবাব দিয়েছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দগুলোকে টেনে টেনে পড়তেন। উদাহরণ দিতে গিয়ে তিনি বলেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এটা পড়ে তিনি বললেন যে তিনি আল্লাহ রহমান রহিম শব্দকে মাদ করে বা টেনে পড়তেন, যেটি সহিহ বুখারীতে উল্লেখ আছে যেই হাদিসটি। অনুরূপ আরো হাদিস আছে, যেমন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন একই প্রশ্ন করা হয়েছিল, তিনি বলেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটি আয়াত আলাদা আলাদা করে পড়তেন এবং প্রত্যেকটি আয়াত পড়ে তিনি থামতেন। তিনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটি বলে থামতেন। এরপর আর রহমানির রহিম বলে তিনি থামতেন। তারপর মালিক ইয়াউমিদ্দিন বলে তিনি থামতেন। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, একদিন রাতে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত পড়তে দাঁড়ালাম। আমি দেখলাম তিনি এমনভাবে কোরআন তেলাওয়াত করছেন যে যেখানে তাসবির বিষয় আছে সেখানে তিনি তাসবিহ পড়ছেন, যেখানে দোয়ার বিষয় আছে সেখানে তিনি দোয়া করছেন, যেখানে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার বিষয় আছে সেখানে তিনি আশ্রয় প্রার্থনা করছেন। এই হাদিসটি আছে সহিহ মুসলিমে। অনুরূপভাবে আরো হাদিস আছে, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, একবার রাতের সালাতে কোরআন তেলাওয়াত করতে করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতটির কাছে পৌঁছালেন, আয়াতটি ছিল হচ্ছে এই যে আপনি যদি তাদের শাস্তি দেন তবে তারা আপনারই বান্দা, আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন তাহলে আপনি পরাক্রমশালী ও বিজ্ঞ। তখন তিনি বারবার এই আয়াতটি পড়তে থাকলেন এবং এভাবে ভোর হয়ে গেল। এটি হাদিসটি মুসনাদে আহমদে উল্লেখিত আছে। সাহাবী এবং তাবেঈগণের অভ্যাস ছিল যথাসম্ভব সুললিত স্বরে কোরআন তেলাওয়াত করা। এটি তারতিলের অন্তর্ভুক্ত। কারণ সহিহ বুখারীর বর্ণনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই নবী সশব্দে সুললিত স্বরে তেলাওয়াত করেন তার কেরাতের মতো অন্য কারো কেরাত আল্লাহ তাআলা শুনেন না। তবে আমাদের মনে রাখতে হবে যে পরিষ্কার বিশুদ্ধ উচ্চারণ সহ শব্দের অন্তর্নিহিত অর্থ চিন্তা করে তা দ্বারা প্রভাবিত হওয়াই আসল তারতিল। অনুরূপভাবে সুন্দর করে পড়াও এর অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কোরআনকে সুন্দর স্বরে পড়ে না সে আমার দলভুক্ত নয়, যেই হাদিসটি সহিহ বুখারীতে আছে। অন্য একটি হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে হাদিসটি ইবনে মাজাতে আছে। নবীজি বলেছেন, তোমরা কোরআনকে তোমাদের সুর দিয়ে সৌন্দর্যমণ্ডিত করো। অনুরূপভাবে সহিহ বুখারীতে উল্লেখ আছে, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুমিষ্ট স্বরে কোরআন পাঠ করতেন। বিদায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশংসা করে বলেছিলেন, তোমাকে দাউদ পরিবারের সুর দেয়া হয়েছে। তো এরকম বিভিন্ন বর্ণনা আমাদের এখানে আছে, যে হাদিসটি আমরা সবসময় বলে থাকি কিয়ামতের দিন এরকম যারা কোরআন তেলাওয়াত করবে তাদেরকে বলা হবে যে তুমি পড়ো, আরোহণ করতে থাকো, সেখানেই তোমার স্থান হবে যেখানে তোমার কোরআন পড়ার আয়াতটি শেষ হবে। তো তারতিল সম্পর্কে এরকম বিভিন্ন হাদিস রয়েছে। তারতিল মানে আমরা জানলাম সুন্দরভাবে সুললিতভাবে কোরআন তেলাওয়াত করা, স্পষ্টভাবে ধীরে ধীরে যাতে বুঝতে পারা যায় সেইভাবে তেলাওয়াত করা, এটি হচ্ছে তারতিল। তো আমাদেরকে এই তারতিল সহ ধীরে ধীরে
স্পষ্টভাবে আমাদেরকে এটি তেলাওয়াত করতে হবে, পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে যথাসম্ভব সুললিত স্বরে, মাদ, মাখরাজ, গুন্না যা কিছু আছে সেগুলো দিয়ে সুন্দর করে আমাদেরকে তারতিল সহকারে আমাদেরকে তেলাওয়াত করতে হবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে ঘটনাটি ঘটেছিল, সেটি হচ্ছে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করছিলেন, কিন্তু তিনি হয়তো ভালো করে বুঝতে পারেননি যে নবীজি তার তেলাওয়াত শুনছেন। তো নবীজি তখন তাকে বললেন যে আবু মুসা আল আশআরী, তোমাকে দাউদ পরিবারের সুর দেয়া হয়েছে। তো আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেছিলেন যে আমি যদি জানতাম ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কোরআন পাঠ শুনছিলেন, তাহলে তো আমি আরো উত্তম, আরো মধুর সুরে পাঠ করতাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বর্ণনা করছেন যে বালুকার মতো কোরআনকে তোমরা ছড়িয়ে দিও না, কবিতার মতো কোরআনকে তাড়াহুড়া করে পাঠ করো না। এটার চমৎকারিত্বের প্রতি খেয়াল রেখো এবং অন্তরে তা ক্রিয়াশীল করো, আর সূরা তাড়াতাড়ি শেষ করার পিছনে লেগে পড়ো না। তো এরকম বিভিন্ন ঘটনা আপনাদেরকে যদি শোনাতে থাকি তাহলে আরো বিভিন্ন ঘটনা বিভিন্ন তাফসীরের মধ্যে উল্লেখ আছে। তো আমরা সেগুলো সম্পর্কে আর বিস্তারিত আলোচনা করছি না। মূলত সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের জীবনে যে ঘটনাগুলো ঘটেছিল তারতিল সংক্রান্ত, সেগুলো হচ্ছে তার মূল বক্তব্য হচ্ছে কোরআনকে পড়তে হবে ধীরে ধীরে, সুন্দরভাবে, স্পষ্ট স্বরে, বিশুদ্ধতা সহকারে, এবং সেগুলো মর্মার্থ উপলব্ধি করতে হবে, সে অনুযায়ী জীবনে আমল করে চলতে হবে। এটাই হচ্ছে তারতিল। তাহলে ৪ নম্বর আয়াতে যে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিল সহকারে কোরআন তেলাওয়াত করা, এটি সম্পর্কে আমরা জানলাম ইনশাআল্লাহ। ৫ নম্বর আয়াত, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, খুব দ্রুতই আমি তোমার প্রতি ভারবাহী কথা নাজিল করতে যাচ্ছি। অথবা এটার অর্থ হতে পারে নিশ্চয় আমরা আপনার প্রতি নাজিল করছি গুরুভার বাণী। এখানে ভারী বা গুরুভার বাণী বলে পবিত্র কোরআনকে বোঝানো হয়েছে। গুরুভার বাণী বলার কারণ হচ্ছে তার নির্দেশ অনুসারে কাজ করা অনেক বেশি কঠিন। দেখেন, আমরা যদি আমাদের জীবনে কোরআনকে ফলো করতে যাই, যেটি আমাদের জীবনে অনেক কিছু ত্যাগ করতে হয়, ইচ্ছা, আরাম, আয়েশ, ভোগ বিলাস, অনেক কিছু ত্যাগ করতে হয়, এটা বেশ কঠিন এবং গুরুতর কাজ। তাছাড়া এজন্য একে গুরুভার বা কঠিন বাণী বলা হয়েছে যে তার অবতারণের ভার বহন করা অত্যন্ত কঠিন কাজ ছিল। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হওয়ার সময় তিনি আমার উরুর উপর তার উরু ঠেকিয়ে বসেছিলেন। আমার উরুর উপর তখন এমন চাপ পড়েছিল যে মনে হচ্ছিল এখনই তা ভেঙে যাবে। সহিহ বুখারীতে এই হাদিসটি আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে আমি প্রচণ্ড শীতের দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহী নাজিল হতে দেখেছি। সে সময় তার কপাল থেকে ঘাম ঝরতে থাকত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরো হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, যখন উটনির উপর সওয়ার হয়ে থাকা অবস্থায় যখনই তার উপর ওহী নাজিল হতো, উটনি তার বুক মাটিতে ঠেকিয়ে দিত। ওহী নাজিল শেষ না হওয়া পর্যন্ত সে নড়াচড়া করতে পারত না। তাহলে এটি যে কওলান সাকিলা, ভারবাহী বাণী, সেটি সম্পর্কে আমরা জানলাম। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই গুনগুন করে যখন ওহী নাজিল হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এরকম ভার অনুভব করতেন এবং তখন তার খুব কষ্ট হতো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা যেটি শুনলাম, আম্মাজান বলছেন যে তার কপাল বেয়ে টপ টপ করে ঘাম পর্যন্ত পড়তো। তো যদি উটের উপর থাকতো, উট বসে পড়তো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন এই ওহী নাজিল হওয়া শেষ হতো, এরপর আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে এগুলোকে গেঁথে দিতেন। তো এটি হচ্ছে কাওলান সাকিলা। এই কোরআন হচ্ছে, কোরআনকে বলা হয়েছে কাওলান সাকিলা, ভারী বাণী। এরপরে ৬ নম্বর আয়াতে বলা হয়েছে, ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। ইন্না নাশিআতাল লাইল,
নাশিয়াতাল লাইল। এটা খুবই একটা চমৎকার একটা গুণ, বিশেষ করে যারা জান্নাতি মানুষ, আল্লাহর প্রিয় মানুষ, যারা দুনিয়াতে যারা সালফে সালেহিন ছিলেন, বুজুর্গানে দিন ছিলেন, যারা যত ভালো মানুষ ছিলেন, যারা আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, যারা আল্লাহর প্রিয় বান্দি ছিলেন, তাদের মধ্যে এই গুণটা পরিলক্ষিত হয়। যার সাথে আল্লাহর সম্পর্ক যত বেশি, তার সাথে তিনি এই গুণটাকে তত বেশি ফলো করতে পারেন। আমাদের যাদের আল্লাহর সাথে যত সম্পর্ক কম, আমরা তত বেশি এই গুণ থেকে দূরে থাকি। ইন্না নাশিয়াতাল লাইল বলা হয়েছে, রাত্রি জাগরণ। আমরা যদি একটু এটাকে বলি যে রাতের বেলায় যে জেগে ওঠা, নাশিয়া, এটা হচ্ছে সহজ কথা, হচ্ছে মনে রাখতে হবে রাতের বেলা বিছানা ত্যাগ করা যে ব্যক্তি, সেই ব্যক্তিকে নাশিয়া বলা হয়। আবার কেউ কেউ বলেছেন যে রাত্রিকালীন সময়। তো যেটাই হোক, রাত্রিকালীন সময় হোক আর বিছানা ছাড়াই হোক, এই বিছানা ছেড়ে উঠতে হবে, এবং সেই বিছানা ছেড়ে উঠে নামাজে দাঁড়িয়ে যাওয়া, সেটার ব্যাপারে বলা হয়েছে হিয়া আসাদু ওয়া আকওয়ামু কিলা। প্রবৃত্তির দমনে এটা প্রবলতর, ওয়া আকওয়ামু কিলা, এবং বাক্য স্ফুরণে অধিক উপযোগী। তাহলে এখানে দুইটা বিষয় আমরা পাচ্ছি। একটা হচ্ছে প্রবৃত্তি যদি আমরা দমন করতে চাই, তাহলে আমাদেরকে এই নাশআ হতে হবে। মুজাহিদ রাহিমাহুল্লাহ এবং অন্যান্য তাফসীরকারক তারা বলছেন, যখন কোনো ব্যক্তি রাতের সালাতের জন্য দাঁড়ায়, তখন তাকে নাশআ বলা হয়। তো এটির আরো বিভিন্ন ব্যাখ্যা রয়েছে, যে রাতের কিছু সময়, কিছু ঘন্টা। তো এটা হচ্ছে তাহাজ্জুদের সালাত। তাহাজ্জুদের সালাতের উৎকৃষ্টতা এই যে এটার ফলে অন্তর এবং রসনা এক হয়ে যায়। তিলাওয়াত, যেই শব্দগুলো তিলাওয়াত করার সময় মুখ দিয়ে বের হয়, অন্তরে তা প্রতিষ্ঠিত হয়ে যায়। তো এই মুখ দিয়ে কি বলছি এটা অন্তরে বোঝার জন্য এটার অর্থ জানা দরকার। এজন্য আমাদের যে কোর্সগুলো আছে, গুরুত্বপূর্ণ সূরা আয়াত, দোয়া, হিফজ, 30তম পারা, 29তম পারা, 28তম পারা, এগুলো আমরা অর্থ সহ মুখস্থ করাই। নামাজের তিলাওয়াত জন্য যে সূরাগুলো দরকার হয়, সূরা ইয়াসিন, ওয়াকিয়া, যেগুলো আছে, এগুলো সব আমরা অর্থ সহ এই জন্যই মুখস্থ করাই, যে এই আয়াতের সাথে যেন মিলে যায়, যে সে মুখ দিয়ে যেটা বের করে অন্তরে যেন তা প্রতিষ্ঠিত হয়, সে যেন তার অর্থটা অন্তরের মধ্যে হৃদয়ে অনুভব করতে পারেন, এবং সে অনুযায়ী যেন আমল করে চলতে পারেন। দিনের তুলনায় রাতের নির্জনতার অর্থ এবং ভাব অন্তরে ভালোভাবে গেঁথে যায়। কেননা দিন তো কোলাহলপূর্ণ থাকে, মানুষের বিভিন্ন চিন্তা, টেনশন থাকে, অর্থ উপার্জন করার জন্য ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কত কিছুই না করা লাগে। কিন্তু রাতের বেলায় রিয়া থাকে না, লৌকিকতা থাকে না, ব্যস্ততা থাকে না, চিন্তা থাকে না, এগুলো সব দূর হয়ে যায়। সে সময় বান্দার সাথে, তার রবের সাথে একটা নিবিড় সম্পর্ক তৈরি হয়। তো বুঝতে পারার জন্য, সঠিক উচ্চারণের জন্য এই রাত্রি জাগরণ হচ্ছে উত্তম সময়, এটা হতে পারে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রি জাগরণ, তাহাজ্জুদের জন্য এই রাত্রি জাগরণের দুইটি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। একটা হচ্ছে যে রাতের বেলা ইবাদত বন্দেগীর জন্য বিছানা ছেড়ে ওঠা, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা, যেহেতু মানুষের স্বভাবের বিরুদ্ধে কাজ, মানুষের মন প্রবৃত্তি এ সময় আরাম কামনা করে, তাই এটি এমন একটি কাজ, চেষ্টা, সাধনা, যার দ্বারা প্রবৃত্তির জন্য যেটা খুব কঠিন কর। দ্বিতীয় অর্থ হচ্ছে রাত্রিবেলায় দিনের সালাত অপেক্ষা রাতের বেলার যে সালাদগুলা, সেই সালাদগুলো স্থায়ী এবং অধিক ফলপ্রসূ। দিনের বেলায় মানুষের চিন্তা চেতনা বিভিন্ন বিষয়ে ব্যস্ত থাকে, যেটা আমরা আগেই বলেছি। রাত্রিবেলায় বান্দা তা থেকে মুক্ত হয়। আরেকটি অর্থ হলো যে ইবাদতকারী ব্যক্তিকে সক্রিয় রাখার পন্থা, কেননা রাত্রিবেলা বিভিন্ন চিন্তা চেতনা কাজ থেকে মুক্ত হয়, সেই ইবাদতে নিবিষ্ট মনে সেই ইবাদতে অংশগ্রহণ করতে পারে। তো আল্লাহ তাআলা এই রাতের বেলায় যে সালাত, তাহাজ্জুদের সালাত, এটির দুইটা ফলাফল বর্ণনা করছেন। একটা হচ্ছে তার প্রবৃত্তি দমনে এটা অধিকতর সহায়ক, ওয়া আকওয়ামু কিলা, এবং রবের সাথে তার যে কথোপকথন হচ্ছে, সে যে কোরআন পড়ছে, এটি সুস্পষ্টভাবে, সুন্দরভাবে এটি পড়া, বোঝা, সুন্দরভাবে ইয়ে করার জন্য এটা তার জন্য উত্তম সময়। তাহলে তাহাজ্জুদের সালাতে দুইটা ফজিলাত এই 6 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। আমরা
এই যে সালাতের ব্যাপারে আমরা শুনছি, তাহাজ্জুদের সালাতের একটা হচ্ছে প্রবৃত্তি দমন, যেমন শুনলাম, ওয়া আকওয়ামু কিলা, কথাকে এটা আরো বেশি যথার্থ করে, সঠিক বানায়। রাত্রিবেলায় কোরআন তেলাওয়াত অধিক শুদ্ধতা এবং স্থিরতা সহকারে হতে পারে। এর মূল বক্তব্য হলো সে সময় মানুষ আরো বেশি প্রশান্তি, তৃপ্তি, মনোযোগ সহকারে বুঝে কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারে, কারণ সে তখন বিভিন্ন প্রকার ধ্বনি, হট্টগোল দ্বারা অন্তর এবং তার মস্তিষ্কগুলো আর ব্যাকুল হয়ে যায় না। এজন্য আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ব্যাখ্যা করছেন যে গভীর চিন্তা ভাবনা, মনোনিবেশ সহ কোরআন পাঠের জন্য এটা অপেক্ষাকৃত উপযুক্ত সময়। এটির ব্যাপারে একটি দীর্ঘ হাদিস বর্ণিত হয়েছে। হাদিসটি আহ, ব্যাপারে এই ইসের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় তার সালাদগুলো কেমন ছিল, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় কিভাবে তিনি এই আমলগুলো করতেন, সেটির সম্পর্কে উল্লেখ করতে গিয়ে বিভিন্ন তাফসিরে, তাফসির ফি জিলালিল কোরআন, তাফসিরে ইবনে কাসির, বিভিন্ন তাফসির গ্রন্থে একজন সাহাবীর ঘটনা উল্লেখ করা হয়েছে। এটি হাদিসে এসেছে, মুসনাদে আহমদে হাদিসটি বর্ণিত হয়েছে, এক দীর্ঘ হাদিস। সাইদ ইবনে হিশাম রহিমাহুল্লাহ আল্লাহর নবীর পরের জামানায়, আল্লাহ রসুলের ওফাতের পরের সময়ের একজন ব্যক্তি, সাইদ ইবনে হিশাম রহিমাহুল্লাহ, তিনি তার স্ত্রীকে থেকে পৃথক হয়ে যান এবং মদিনার পথে তিনি যাত্রা করেন এই উদ্দেশ্যে যে তিনি তার সেখানকার ঘর বাড়ি বিক্রি করে ফেলবেন এবং এর মূল্য দিয়ে অস্ত্র শস্ত্র ক্রয় করে জিহাদে অংশগ্রহণ করবেন। তিনি রোমান বাহিনীর সাথে লড়াই করতে থাকবেন, অথবা হয় রোম বিজিত হবে, না হলে তিনি শাহাদাত বরণ করবেন। মদিনায় পৌঁছানোর পর তিনি তার কওমের লোকদের সাথে মিলিত হন এবং তাদের কাছে তার স্বীয় উদ্দেশ্য তিনি প্রকাশ করেন। তার এই সংকল্পের কথা শুনে তারা বললেন যে তাহলে শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আপনারই কওমের ৬ জন লোক এরকম সংকল্প করেছিল যে তারা তাদের নিজেদের স্ত্রীদেরকে তালাক দিয়ে দিবে, প্রয়োজনে ঘর বাড়ি ইত্যাদি বিক্রি করে আল্লাহর পথে জিহাদের জন্য দাঁড়িয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই খবর পৌঁছালো, আল্লাহর নবী তাদেরকে ডেকে বললেন, আমি কি তোমাদের জন্য উত্তম আদর্শ নই? খবরদার এই কাজ করো না। এভাবে তিনি তাদের এইরূপ সিদ্ধান্ত গ্রহণ করতে নিষেধ করেছিলেন। এই হাদিস শুনে সাইদ ইবনে হিশাম রহিমাহুল্লাহ তার ওই সংকল্প ত্যাগ করেন এবং সেখানে তার কওমের লোকদেরকে তিনি বলেন, তোমরা সাক্ষী থাকো যে আমি আমার স্ত্রীকে আবার ফিরে আনবো। তারপর তিনি সেখান থেকে বিদায় নিয়ে স্বস্থানে চলে এলেন। স্বীয় জামাতের সাথে মিলিত হয়ে তিনি তাদেরকে বললেন, আমি এখান থেকে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গমন করি এবং তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিতরের সালাত আদায়ের পদ্ধতি সম্পর্কে জিজ্ঞেস করি। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উত্তরে আমাকে বললেন যে এই মাসালাটি আপনি আমার থেকে বরং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেন, তিনি ভালো বলতে পারবেন। সুতরাং তুমি সেখানে গিয়ে তাকেই জিজ্ঞেস করো। তুমি তার কাছে যা শুনবে তিনি যে উত্তর দিবেন তা আমাকেও বলে যেও। তো তখন সাইদ ইবনে হিশাম বলছেন, আমি তখন হাকিম ইবনে আফলাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী, তার নাম উল্লেখ করে বলছেন যে আমি তার কাছে গেলাম এবং তাকে বললাম যে আমাকে একটু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নিয়ে চলুন। তো তিনি বললেন, আমি তার কাছে যেতে ইচ্ছুক নই। অর্থাৎ ওই সাহাবী বলছেন যে আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যেতে ইচ্ছুক নই। আমি তাকে দুই বিবাদমান দল অর্থাৎ আলী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যে যুদ্ধ হয়েছিল এটার কথা বলছেন, যে এই ব্যাপারে তাকে মন্তব্য করতে বা জড়িত হতে নিষেধ করেছিলাম, কিন্তু তিনি আমার কথা শোনেননি, তিনি এটার মধ্যে জড়িয়ে পড়েছিলেন। এমন তো অবস্থায় আমি আল্লাহর শপথ করেছি যে সেখানে আমি আর যাব না। মানে তিনি বললেন যে এমন তো অবস্থায় তিনি আর যেতে চাচ্ছিলেন না। এই অবস্থায় সাইদ ইবনে হিশাম রহিমাহুল্লাহ তিনি বলছেন যে আমি আল্লাহর শপথ করলাম, আল্লাহর শপথ করে তাকে খুব রিকোয়েস্ট করলাম, অনুরোধ করলাম, ফলে তিনি আমাকে নিয়ে রওনা হলেন এবং আমরা তার গৃহে উপস্থিত হলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ছিলেন, হাকিম ইবনে আফলাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার স্বর শুনেই তাকে চিনতে পারলেন এবং বললেন, এ কি সেই হাকিম যাকে আমি চিনি?
তো তখন হাকিম ইবনে আফলা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জবাব দিলেন যে, হ্যাঁ, আমি হাকিম ইবনে আফলা। তিনি জিজ্ঞেস করলেন, তোমার সাথে যে আছে সে কে? তিনি তখন উত্তর দিলেন যে, ইনি সাঈদ ইবনে হিশাম। তিনি আবার জিজ্ঞেস করলেন, কোন হিশাম? আমিরের ছেলে হিশাম কি? তিনি উত্তর দিলেন, হ্যাঁ, আমিরের ছেলে হিশাম। এ কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করলেন। অর্থাৎ যিনি গেছেন তার বাবা সাহাবী ছিলেন, তার জন্য দোয়া করলেন এবং বললেন, আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ভালো মানুষ ছিলেন। আল্লাহ তার প্রতি রহম করুন। তো তখন বর্ণনাকারী তিনি বলছেন যে, আমি সাঈদ তখন আরজ করলাম, হে উম্মাহাতুল মুমিনিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল তা একটু আপনি আমাকে অবহিত করুন। তখন আম্মাজান তাকে উল্টো প্রশ্ন করলেন যে, তুমি কি কোরআন পড়নি? তখন সাঈদ বলছেন যে, হ্যাঁ, পড়েছি বটে। তিনি তখন বললেন, কোরআনই তার চরিত্র। আমি তখন সাঈদ রাহিমাহুল্লাহ বলছেন যে, আমি তখন তার নিকট থেকে বিদায় গ্রহণের অনুমতি চাওয়ার ইচ্ছা করলাম, কিন্তু হঠাৎ আমার মনে পড়ল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের সালাত সম্পর্কে প্রশ্ন করা দরকার। তখন তিনি সেই প্রশ্ন করলেন যে, আল্লাহ রাসূলের রাতের সালাত কেমন ছিল? তো এটার জবাবে আম্মাজান বললেন, তুমি কি সূরা মুজাম্মিল পড়নি? আমি জবাব দিলাম যে, হ্যাঁ, পড়েছি অবশ্যই। তিনি বললেন, তাহলে শোনো, সূরার প্রথম ভাগে রাতের বেলায় কিয়াম অর্থাৎ দাঁড়িয়ে তাহাজ্জুদ সালাত আদায় করা এটা আল্লাহ তাআলা ফরজ করেছিলেন। ১ বছর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ তাহাজ্জুদের সালাত ফরজ সালাত হিসেবেই আদায় করতেন। এরপর তাদের পা ফুলে যেত। ১২ মাস পরে এই সূরার শেষের আয়াতগুলি অবতীর্ণ হয় এবং মহান আল্লাহ তাআলা এই ভার লাঘব করে দেন। তাহাজ্জুদের সালাতকে তিনি ফরজ হিসেবে না রেখে তিনি নফল করে দেন। তো এই হাদিসটি আরো লম্বা, আমি অর্ধেক অংশের মতো আপনাদেরকে শোনাইলাম। এই হাদিসটি আরো দীর্ঘ, আরো বিভিন্ন বিষয় এই হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। তো আমাদের আজকের তাফসিরের সাথে এটুকু, এই যে আয়াতগুলো আমরা পড়েছি, এটুকু গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং এই হাদিসটা মূলত হচ্ছে আল্লাহ রাসূলের রাতের বেলার সালাত সম্পর্কে। এই হাদিসের মধ্যে আরো যে ঘটনাগুলো উল্লেখ আছে তার মধ্যে রয়েছে উম্মুল মুমিনিন তিনি বলছেন যে, তিনি রাতের বেলায় আল্লাহ রাসূল যে তাহাজ্জুদের জন্য উঠবেন এটার জন্য তিনি উজুর পানি ঠিক করে রাখতেন, মেসাক একদিকে ঠিক করে রাখতেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে কখনো ৮ রাকাত এবং বিতের সহ ১১ রাকাত সালাত আদায় করতেন। এই সংক্রান্ত বর্ণনা এই হাদিসে আরো দীর্ঘভাবে উল্লেখ করা হয়েছে। তো আমরা যেটি জানলাম সেটি হচ্ছে, দীর্ঘ ১ বছর পর্যন্ত আল্লাহ রাসূল রাতের ২/৩ সময় এরকম দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করতেন। ১ বছর পরে যখন এই সূরার শেষের অংশ অবতীর্ণ হলো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জানিয়ে দেওয়া হলো, ফাকরাউ মা তায়াসসারা মিনহু, যে তোমার পক্ষে যতটা সম্ভব ততটুকু তুমি তিলাওয়াত করো, তখন তিনি শান্তি পান। তো এটা খুবই কষ্টকর একটা হুকুম ছিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেটিকে এর পরবর্তী আয়াতগুলো নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা। এই রাতের বেলায় সালাত কেন তোমাকে আদেশ দেওয়া হলো? কারণ হচ্ছে তুমি রাতের বেলায় সালাত এই জন্যই করবে যে দিনের বেলায় তোমার জন্য কর্মব্যস্ততা রয়েছে। ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা। সাবাহান মানে হচ্ছে ঘোরাফেরা করা, প্রবাহিত হওয়া। এজন্য সাঁতার কাটাকেও সাবাহা বলা হয়। এখানে অর্থাৎ হচ্ছে দিনের কর্মব্যস্ততা, জীবিকার জন্য ঘোরাঘুরি, কারণ অন্তরে ব্যস্ততা, এই যে বিভিন্ন ধরনের কর্মব্যস্ততার কারণে একাগ্র চিত্তে ইবাদতে নিবেশ করা এটি খুব কঠিন হয়ে পড়ে। এজন্য বলা হয়েছে যে সাবাহান তাওয়িলা, যে দিনের বেলায় তোমার দীর্ঘ কর্মব্যস্ততা আছে, সুতরাং তোমার জন্য আদেশ হচ্ছে ওয়াজকুর ইসমা রাব্বিক, তুমি তোমার রবের নাম স্মরণ করো, অতাবাত্তাল ইলাইহি তাবতিলা, তার নিকট একনিষ্ঠভাবে তুমি মানে মগ্ন হও, দুনিয়ার কাজকর্ম থেকে অবসর লাভ করে প্রশান্তির সাথে খুব বেশি বেশি তার জিকির করতে থাকো, তার দিকে ঝুঁকে পড়ে মনোনিবেশ করো। যেমন ভাবে আমরা যখন সূরা ইনশিরাহ শুনেছি, আলাম নাশরাহ, সেখানেও আল্লাহ তাআলা বলেছেন, ফাইজা ফারাগতা ফানসাব, যখন তুমি অবসর পাও তখনই তুমি ইবাদতে নিমগ্ন হও, তখনই তুমি সাধনা করো।
যাই হোক, এটি হচ্ছে যে তোমার রবকে তুমি বেশি করে স্মরণ করবে, ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, এবং মনে প্রাণে আল্লাহর জন্যই ইবাদত করবে। আল্লাহর প্রতি, হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন যে আল্লাহর প্রতি ধাবিত হও, কাজে নিজেকে সেদিকে নিয়োজিত রাখো। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি তাকে বলা হচ্ছে ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, অর্থাৎ আপনি সমগ্র সৃষ্টি থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়ে কেবল আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্য ইবাদতে আপনি মগ্ন হন। এবং এই সাধারণ অর্থে ইবাদতে শিরিক না করাও এর মধ্যে দাখিল, যে অন্য কোনো কাউকে অংশীদার করবেন না, আপনি একনিষ্ঠভাবে আল্লাহর প্রতি মুতাওয়াজ্জা হবেন, নিজের সমস্ত কর্মকাণ্ডে, উঠা বসায়, চলাফেরায়, দৃষ্টি এবং ভরসায় আল্লাহর প্রতি নিবদ্ধ রাখবেন, এবং অপরকে লাভ লোকসান বিপদ আপদ থেকে উদ্ধারকারী মনে না করে কেবলমাত্র আল্লাহকেই মনে করবেন উদ্ধারকারী। দুনিয়ার সব কিছু পরিত্যাগ করে আল্লাহর কাছে যা আছে তার প্রতি মনোনিবেশ করবেন। এরকম বিভিন্ন ব্যাখ্যা এটা রয়েছে। কিন্তু এই আহ, যেটি ওয়াতাবাত্তাল, যেটি অর্থাৎ দুনিয়ার সাথে সম্পর্ক ছেদ করা, যেটাকে রহবানিয়াত বলা হয়, যে সেটাকে আবার কোরআন নিন্দা করেছে, যে বউ বাচ্চা সংসার সব বাদ দিয়ে একেবারে বৈরাগ্য হয়ে যায়, এটাকে ইসলামী শরিয়াতে নিষেধ করা হয়েছে। বৈরাগ্যবাদ, দুনিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করতে বলা হয়নি, এটা বলা হয়েছে দিনের কাজ থেকে যখন তুমি ফারেগ হও তখন তুমি তোমার রবের প্রতি মনোনিবেশ হও, এটি আদেশ করা হয়েছে। তো এজন্য ইসলামে কোনো অবস্থাতেই দুনিয়া থেকে সম্পর্ক ছিন্ন করা এটা বৈধ নয়। সেটা বৈবাহিক সম্পর্ক হতে পারে, আত্মীয়তার সম্পর্ক হতে পারে। তো এগুলো থেকে নিজেকে যে একেবারেই সব বাদ দিতে হবে, এরকম নির্দেশ ইসলামে দেওয়া হয়নি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমগ্র জীবন আচরণ এটার সাক্ষ্য দেয়। এবং ওয়াতাবাত্তাল এর অর্থ মূলত ব্যক্ত করা হয়েছে যে সকল ইবাদত একনিষ্ঠভাবে আল্লাহর জন্য করা, এবং এর মাধ্যমে আল্লাহ তাআলা তুমি মুখাপেক্ষী হবে। এবং ওয়াজকুর ইসমা রব্বিক, বেশি করে তোমার রবকে স্মরণ করবে। তোমার রব শুধু নয়, রব্বুল মাশরিক ওয়াল মাগরিব, যিনি পূর্ব এবং পশ্চিমের রব। লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া আর কেউ নেই। ফাত্তাখিযহু ওয়াকিলা, তুমি তাকেই ওয়াকিল হিসেবে গ্রহণ করো, অভিভাবক হিসেবে তাকেই গ্রহণ করো, মালিক এবং ব্যবস্থাপক হিসেবে তাকেই গ্রহণ করো, কারণ তার পূর্ব পশ্চিম সবকিছুই তার অধিভুক্ত। তিনি ছাড়া ইবাদতের যোগ্য আর কেউ নেই। হে নবী, যেমন এই আল্লাহর ইবাদত করছো, তেমনি একমাত্র তার উপর নির্ভরশীল হয়ে যাও, তাকেই তোমার অভিভাবক হিসেবে গ্রহণ করো, তার উপরই আস্থা রাখো। যেমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদের মধ্যে বলছেন, ফা'বুদুহু ওয়া তাওয়াক্কাল আলাইহি, সুতরাং তার ইবাদত করো এবং তার উপর নির্ভর করো। এবং আমরা যেটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে, আমরা যখন সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহার মধ্যে আমরা সুন্দর করেই কিন্তু বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা আপনারই ইবাদত করছি এবং আপনার নিকটই আমরা সাহায্য চাচ্ছি। তো এটাই বলা হয়েছে যে ইবাদত, আনুগত্য, ভরসা সবকিছুর পাওয়ার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ। সুতরাং ফাত্তাখিযহু ওয়াকিলা, অভিভাবক হিসেবে আল্লাহকেই গ্রহণ করো। তো এই ৯ আয়াতের আমরা তাফসীর শুনলাম। আজকের আয়াতে গুলোতে আমরা তাহাজ্জুদের ফজিলাত, দুনিয়াবী উপকারিতা, পরকালীন উপকারিতা সম্পর্কে আমরা জানলাম। কোরআনুল কারীম কিভাবে পড়তে হবে, তেলাওয়াত করতে হবে সেটি সম্পর্কে আমরা জানলাম, এবং রাতের বেলায় বেশি করে আল্লাহকে স্মরণ করতে হবে সেটি সম্পর্কে আমরা জানলাম। অভিভাবক হিসেবে, সাহায্যকারী হিসেবে একমাত্র আল্লাহর প্রতি ভরসা করতে হবে সেটি সম্পর্কে আমরা আজকের তাফসীরে জানলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমরা যা কিছু শুনলাম, জানলাম, আল্লাহ তাআলা এর উপর আমল করে চলার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমাকে, আপনাকে, আমাদের সকলকে আল্লাহ তাআলা নিয়মিত সঠিক সময়ে সঠিকভাবে তাহাজ্জুদের সালাত আল্লাহ তাআলা আদায় করার তৌফিক দান করুন। আল্লাহর যে সমস্ত প্রিয় বান্দারা তাহাজ্জুদ গুজারি ছিলেন, যাদেরকে মাকামে মাহমুদ দেওয়ার কথা বলা হয়েছে, সেই সমস্ত বান্দাদের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে শামিল করে নিন। আল্লাহর কাছে সেই প্রার্থনা জানিয়ে আমরা আমাদের আজকের তাফসীরের ক্লাস এখানে শেষ করছি। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, কারো যদি কোনো প্রশ্ন না থাকে আমরা একটু সংক্ষিপ্ত দোয়া করে আমাদের ক্লাস শেষ করবো ইনশাআল্লাহ।